প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ও শুভ সকাল। সেল টিভির প্রতিদিন সকালের অনুষ্ঠান সংবাদ শিরোনাম দেখার সাদর আমন্ত্রণ জানাচ্ছি আমি মাহবুবুল আলম মিলন। অনুষ্ঠানটি আজকে মালঞ্চ বুক সেন্টারের সৌজন্যে সম্প্রচারিত হচ্ছে। মালঞ্চ বুক সেন্টারের স্বত্বাধিকারী অধ্যাপক আব্দুল লতিফ সাহেবকে কৃতজ্ঞতা জানাচ্ছি। মালঞ্চ বুক সেন্টার রাজা ম্যানশনের দ্বিতীয় তলায় এর একটি বৈশিষ্ট্য তুলে ধরার চেষ্টা করছি আমি। মালঞ্চতে অত্যন্ত বইগুলো যেগুলো পাওয়া যায় না বাজারে, যে বই এই দুষ্প্রাপ্য বইগুলো তারা সংগ্রহ করে থাকে এবং ইউনিভার্সিটি সহ অন্যান্য বই বিক্রি করে থাকে, অনলাইনেও তারা বই সাপ্লাই দিয়ে থাকে। মালঞ্চ বুক সেন্টারের অধ্যাপক আব্দুল লতিফকে আবারও কৃতজ্ঞতা জানিয়ে অনুষ্ঠান শুরু করব। প্রিয় দর্শক, আজকে আমার সাথে আমরা জানেন যে প্রতিদিন আমাদের একজন অতিথি থাকে। আজকে আমন্ত্রিত অতিথি রিনা কর্মকার, একজন শিক্ষাবিদ এবং সহসভাপতি বাংলাদেশ মহিলা পরিষদ। রিনা কর্মকারকে কৃতজ্ঞতা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ আপনাকেও। প্রিয় দর্শক, অনুষ্ঠানটি পরিকল্পনায় আছেন শেখ নুরুল ইসলাম। অনুষ্ঠানের শুরুতেই আমি পত্রিকা হাতে নিচ্ছি। পত্রিকা হাতে নেওয়াদেরকে আজকে কোন কোন পত্রিকা আমাদের এখানে স্টুডিওতে এসছে জানিয়ে দিচ্ছি। আজকে জাতীয় পত্রিকা আমার দেশ, স্থানীয় দৈনিক জালালাবাদ এবং সিলেট মিরর, তিনটি পত্রিকারই আমি শিরোনামগুলো পড়ে শুনবো এবং আজকের অতিথির কাছ থেকে আমরা বিশ্লেষণ শুনবো ইনশাল্লাহ। আমি প্রথমে নিচ্ছি জাতীয় পত্রিকা আমার দেশ। পত্রিকা পড়ার আগে আজকের দিন তারিখটি জানিয়ে দিচ্ছি যথারীতি। আজ সোমবার 17 নভেম্বর 2025, 2 অগ্রহায়ণ 1432 বঙ্গাব্দ, 25 জমাদিউল আওয়াল 1447 হিজরি। লাল কালি লেখা প্রথম শিরোনাম, শেখ হাসিনার গণহত্যা রায়ের অপেক্ষায় জাতি, গণহত্যার বিচার। এখানে খবরের কিছু বিশেষ দিক তুলে ধরা হয়েছে। আবু সাইদ হত্যা সহ সুনির্দিষ্ট 5 অভিযোগ, 8747 পৃষ্ঠার অভিযোগনামা, নারী হিসেবে কোনো অনুকম্পার সুযোগ নেই প্রসিকিউটর। 28 কার্য দিবসে 54 জনের সাক্ষ্য জেরা, মাত্র 28টি কার্যকর হয়েছে আর কি এই দিবস। সর্বোচ্চ শাস্তি প্রত্যাশা রাষ্ট্রপক্ষের। রায় ঘোষণা সরাসরি সম্প্রচার করবে বিটিভি। ঢাকা সহ 4 জেলায় বিজিবি মোতায়েন। রায় ঘিরে অরাজকতা রুখে দেওয়ার আহ্বান ফখরুলের। মাঠে থাকার ঘোষণা জামাত সহ 8 দলের। সর্বোচ্চ সতর্ক অবস্থানে আইন শৃঙ্খলা বাহিনী, 4 জেলায় বিজিবি মোতায়েন। ট্রাইব্যুনালের সেনা চেয়ে চিঠি। এবার নির্বাচনের খবর। ইসির নাসির উদ্দিন বললেন, নির্বাচন সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করতে চাই কমিশন। বিএনপি জামাতের বিরুদ্ধে গায়েবী মামলার মাস্টার প্ল্যান। এই খবরটির উপরই কিছু সংক্ষিপ্তকারে কিছু বিশ্লেষণ করা হয়েছে। এখানে বিশেষ দিক তুলে ধরা হয়েছে। বিএনপি জামাত নেতাকর্মীদের ফাঁসানো হয় মাদক মামলায়। পুলিশে গণ পদোন্নতি, পদক ও টাকা বিতরণ। বিরোধী দলগুলোর সম্ভাব্য সব এজেন্টকে গ্রেপ্তার করা হয়। আগাম পুরস্কার হিসেবে পদোন্নতি পান 385 পুলিশ কর্মকর্তা। আরো কিছু লেখা আছে। এর রূপকার ছিলেন আসাদুজ্জামান মিয়া। বিরুদ্ধে অবস্থান নেওয়ার শাস্তি দেওয়া হয় অনেক পুলিশ সদস্যকে। ভোট কেনার জন্য টাকা বিতরণের দায়িত্বে ছিলেন সিআইডি কর্মকর্তা। এই মোটামুটি ভাবে একটু খবরের এখানে বিশ্লেষণমূলক কথাও লেখা আছে। আরো অন্যান্য খবর, স্ট্যান্ডার্ড ব্যাংক দখলের চেষ্টা আওয়ামী পন্থীদের, একটি তথ্য বিবরণ দেওয়া হয়েছে এখানে। এই ছিল মোটামুটি আমার দেশের প্রথম পাতার খবর। শেষ পৃষ্ঠায় বিএনপির প্রার্থী নিয়ে তৃণমূলে বিভক্তি। রংপুরে 6 আসন, প্রার্থীদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ। আওয়ামী লীগ 15 আসন নিয়ে তৃণমূলে ক্ষোভ। শুকিয়ে যাচ্ছে গোমতীর হুমকির মুখে 4000 হেক্টর কৃষি জমি। আমরা প্রতিদিনই এই জায়গাতে একটু প্রাকৃতির কিছু জিনিস দেখি। আজকে প্রকৃতির একটু উল্টা একটা খবর এখানে আজকে দেখছি। এটা একটা আমাদের জন্য দুর্ভাগ্যজনক খবর। এগুলো শুকিয়ে যাচ্ছে গোমতী, হুমকির মুখে 4000 হেক্টর কৃষি জমি। নদীটির উৎপত্তিস্থল ভারতের ত্রিপুরা রাজ্যে। ভারতের উজানে বাঁধ নির্মাণ ও পানি প্রত্যাহারের সংকটের মূল কারণ। পানি কমে যাওয়ার সেচ যন্ত্র বসানো নিয়ে শঙ্কা। নদীর পানির উপর নির্ভরশীল পুরো কুমিল্লা অঞ্চলের কৃষি। আরো রাজনৈতিক খবর, বের করে দেওয়া হলো ইসলামী ঐক্যজোটের আওয়ামীপন্থী অংশকে রাজনৈতিক দলের সঙ্গে ইসির সংলাপে। শেখ হাসিনার রায় ঘিরে বিভিন্ন স্থানে আওয়ামী লীগের নাশকতা।
পেট্রোল বোমা নিক্ষেপ, বাসে আগুন, ককটেল বিস্ফোরণ। বরিশালের স্বরাষ্ট্র উপদেষ্টা ট্রাইব্যুনাল রায় যাই হোক তা কার্যকর হবে, বরিশালের স্বরাষ্ট্রমন্ত্রীর উপদেষ্টা বলেছেন। লিবিয়া উপকূলে ২৬ বাংলাদেশকে নিয়ে নৌকাডুবি, নিহত ৪। এই ধরনের ঘটনা অহরহ ঘটছে। এটা অত্যন্ত সতর্কতামূলক খবর, আর জনগণ এখান থেকে সতর্ক হবেন আমরা আশা করছি। ঈদ উল ফিতরের সম্ভাব্য তারিখ জানালো আরব আমিরাত। সংযুক্ত আরব আমিরাতের জ্যোতির্বিজ্ঞান সমিতির চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান জানিয়েছেন ২০২৬ সালের ২০ মার্চ শুক্রবার পবিত্র ঈদ উল ফিতর উদযাপিত হতে পারে। খবর গালফ নিউজের। ককটেল নিক্ষেপ ও বাসে আগুন দিয়ে গুলির নির্দেশ ডিএমপি কমিশনারের। নবান্নে আগের মতো জৌলুস নেই, চলন বিলে। আজকে অঘ্রাণ মাসের ২ তারিখ আমরা পরে আগে শুনেছি। আগে একটি বাঙালির একটা ঐতিহ্য ছিল, যেটা এখনো আছে, কিন্তু এটা ম্লান হয়ে গেছে অনেকে আধুনিক অন্যান্য অনুষ্ঠান এবং মোবাইল সংস্কৃতি ইত্যাদির কারণে এগুলো জিনিস কিন্তু প্রায় হারিয়ে যেতে বসেছে। এটা একটা বাঙালির উৎসব ছিল। প্রিয় দর্শক, আমি আমার দেশের পত্রিকার খবর পড়ে শুনিয়েছি, এখন ব্যাখ্যা বিশ্লেষণে আসছেন আমাদের আজকের অতিথি রিনা কর্মকারে। হাতে তুলে দিচ্ছি। ধন্যবাদ। আজকে বেশিরভাগ প্রকৃতির একটা খবর দেখলাম। আজকে হাসিনা গণতন্ত্রের রায়ের অপেক্ষায় জাতি। আসলে এখানে লেখা আছে ২৮ কর্মদিবসে ৫৪ জনের সাক্ষ্য জেরা নিয়েছে, এবং সেই ২৮ কার্য দিবসের উপরে ৫৪ জনের সাক্ষ্য জেরার উপরে ভিত্তি করে আজকে রায় হবে। আমাদের সাধারণ মানুষ সবসময় আমরা আদালতের উপর ভরসা রাখি, বিশ্বাস রাখি, এবং আমরা সম্মান করি। আমরা চাইবো যে সঠিক আদালত নিশ্চয়ই একটা তাদের সঠিক মতো একটা বিচার করবেন। তো এবং অন্যায় বিচার যেন সেখানে হয়, সেটাও জাতির কাছে জাতির একটা অংশ চাচ্ছে যে অন্যায় বিচার যেন না হয়। মানুষ তো চাই বিচার, মানে তো ন্যায় বিচার বলতে গেলে আমরা ন্যায় বিচারের কথাই বিশ্বাস করি, সেটাই সর্বোচ্চ অবস্থানে আছে আইন শৃঙ্খলা বাহিনী। আরেকটি কথা আমি যোগ দিই, এই যে ৫৪ দিবসে ৫৪ কার্য দিবসে একটা বিচার হচ্ছে, এই প্রক্রিয়া যেন সর্বক্ষেত্রে জারি থাকে, তাহলে কিন্তু মানুষ কিন্তু স্বস্তি পাবে। হ্যাঁ, অবশ্যই। যে যেমন আপনি ওখানে একটা জায়গা পত্রিকায় আসছে যে নারী নির্যাতনের কথা, যে ধর্ষণের মামলা হচ্ছে, সেখানেও দেখা গেছে কত দিন পরে মামলা রায় হচ্ছে। ওটা আমরা পরে যাই। সর্বোচ্চ আইন শৃঙ্খলা বাহিনী অবশ্যই আমাদের নিরাপত্তার জন্য, আইন শৃঙ্খলা বাহিনী আমাদের নিরাপত্তা, জনগণের নিরাপত্তা দেবে, এবং তারা সেখানে সেভাবে সবসময় সতর্ক অবস্থানে থাকেন, এবং এখন আছে সর্বোচ্চ সতর্কতায়। এই ছিল মোটামুটি প্রধান কথার খবর। পেট্রোল বোমা নিক্ষেপ ইত্যাদি রাজনীতিতে, জনগণের রাজনীতি করতে জনগণকে পুড়িয়ে হত্যা, না এই যে পেট্রোল বোমা নিক্ষেপ অথবা বাসে আগুন, ককটেল বিস্ফোরণ, আমরা রাজনীতি বলতে যদি এটাই বুঝি, তাইলে আমাদের তো রাজনীতি হচ্ছে একটা দেশকে এগিয়ে নেওয়ার জন্য মানুষ রাজনীতি করে। রাজনীতিটাই হচ্ছে দেশের জন্য। যারা দেশপ্রেমিক তারাই কিন্তু রাজনীতিতে আগে অংশগ্রহণ করে, অর্থাৎ সমস্ত একটা দায়িত্ব এবং কর্তব্য মনে করে। জেনারেল মানুষ, আমরা সাধারণ মানুষ, জনগণকে নিয়ে রাজনীতি, কিন্তু সেই জনগণকেই যদি পেট্রোল বোমা দেখেন, আমরা সাধারণ মানুষ কি করে, সবাই কিন্তু রাজনীতিতে যায় না। যেমন আমার ফ্যামিলি কেউ রাজনীতি করি না। হ্যাঁ, এর মানে এই কি, রাজনীতি সচেতন, কিন্তু রাজনীতিতে আমরা যাই না। কিন্তু যারা রাজনীতি করে অবশ্যই তারা দেশের জন্য করে। প্রত্যেক রাজনীতিবিদই দেশকে দেশপ্রেমিক বলেই তারা নিজেদের সময় বের করে রাজনীতিতে দিচ্ছে। সেখানে যদি পেট্রোল বোমা, বাসে আগুন, ককটেল বিস্ফোরণ করা হয়, তাইলে রাজনীতি কি দেশের জন্য হচ্ছে না নিজের জন্য হচ্ছে? কারণ রাজনীতি আমরা সাধারণ ভাষায় মনে করে রাজনীতি, বা আপনার রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় রাজনীতি হচ্ছে জনগণকে নিয়ে। জনগণের মনটাকে আপনি কনভার্ট করবেন যে দেশপ্রেমের জন্য কোনটা ভালো, কোনটা তারা কাজের মাধ্যমে বোঝাবে। কিন্তু পেট্রোল বোমার মাধ্যমে, ককটেলের মাধ্যমে, বাসে আগুন দিয়ে এটা তো বোঝানোর জনগণের কাছে রাজনীতিবিদের নিরাপত্তা যেটা চাই, জনগণ সেই নিরাপত্তা রাজনীতিবিদদের দিতে হবে, অবশ্যই দিতে হবে। এবং রাজনীতি তো দেশের জন্য করছে, দেশের জনগণের, তাদেরকে পুড়িয়ে নিয়ে তারা তাদের জন্য রাজনীতি করা হয়। এই ধরনের কাজের আমরা তীব্র নিন্দা করি। অবশ্যই এটা আরেকটি কথা, যে আমি পড়ার সময় বলেছিলাম যে আজকে নবান্ন, অর্থাৎ মাসের অগ্রহায়ণ মাস, আজকে অগ্রহায়ণ মাসে বাঙালির একটি উৎসব ছিল, যেটা এখন চলন বিলের একটা ছিল, ধান কাটার মৌসুম, কৃষকেরা ধান অপেক্ষায় থাকছে, একটা অন্যরকম একটা। আমাদের বাঙালির ঐতিহ্য হচ্ছে এই নবান্নটা, একটা বাঙালি ঐতিহ্য আর কি। এখানে দেখা যায়, যেমন আমরাও সেই ছোটবেলায় নবান্ন করেছি। সেই নবান্ন প্রথম দিন অগ্রহায়ণ মাসে যখন ধান কাটা শুরু হয়,
তখন নবান্ন করা হয় সেই চাল দিয়ে, এবং নারকেল নারকেল মানে হ্যাঁ ধান থেকে যে চাল হয়, চাল থেকে বিভিন্ন সামগ্রী তৈরি করে এবং পিঠা পায়েস এখানে একে অপরকে আমন্ত্রণ নিমন্ত্রণ জানিয়ে খাওয়া এবং দাওয়া। এটা একটা মানে বড় উৎসব, বাঙালির একটা বড় উৎসব। যেমন বিভিন্ন উৎসবের মধ্যে নবান্ন একটা উৎসব, সেই জৌলুসটা নেই, কিন্তু সেই চিরাচরিত যে আসলে আদিজাত ধান কাটার সংস্কৃতি। উৎসব কিন্তু আগের মতো নাই, এখন ধান কাটা মেশিনে ধান কাটছে। আগে ছিল কৃষকেরা অবশ্যই। কেটে নিয়ে যেত, মাথায় নিয়ে যেত, গৃহিণীরা অপেক্ষায় থাকতো, ধান নামাতো, গোলায় ধান তুলতো। এই ক্ষেত্রে বলা যায় কি জানেন, মূলত বিজ্ঞান ও প্রযুক্তি মানুষকে অনেক কিছু দিয়েছে, আবার অনেক কিছু কেড়ে নিয়েছে। সেই আনন্দ উল্লাস, সে এখন মানে সেই মানুষের যে মানে আনন্দ করে ধান কাটা, গান গেয়ে গেয়ে ধান কাটা, তারপরে নবান্নের দিন সেই অনুষ্ঠান করা, এখন সব বেশি সব বিনোদন চলে আসছে আমাদের মোবাইলের মধ্যে চলে। যাক, আবারও আমাদের এই জৌলুস ফিরে আসুক, এই প্রত্যাশা থাকুক, কারণ এগুলোর মধ্যে একটি প্রাণবন্ত একটা অর্থাৎ হৃদয়ের স্পর্শ থাকে, যেটা সেটা যেন। দেখেন এইখানে যে শুকিয়ে যাচ্ছে গোমতী, এই মানে খবরটা আমার কাছে লাগছে যে আসলে আমরা তো কৃষি প্রধান দেশ। হ্যাঁ, আমরা তো কৃষি প্রধান দেশ, আমাদের এই নদী 4000 হেক্টর কৃষি জমি ধ্বংস হয়ে যাচ্ছে। এখন শুকিয়ে যাচ্ছে যে কারণে, অর্থাৎ নদীকে যদি ড্রেজিংটা করা হয়, বারবার ড্রেজিংটা, এবং আমরা কিন্তু সেই কোনো প্রকৃতির কোনো, আমরা সাধারণ মানুষরাও অত গুরুত্ব দেই না, মনে হচ্ছে যে এটা অটোমেটিক পাচ্ছি তো পেতেই থাকবো, কিন্তু প্রকৃতি কিন্তু প্রতিশোধ নেয়। কারণ আমরা প্রকৃতিকে তো যে ধারণ করছি, প্রকৃতিকে যদি রক্ষা করতে না পারি, অবশ্যই প্রকৃতি একটি নাই। সুতরাং আমরা চাইবো যে শুকিয়ে যাওয়া নদীগুলো, শুধু গোমতী নয়, বাংলাদেশের, হ্যাঁ এটা হচ্ছে ইয়া করার জন্য, হ্যাঁ পানি প্রবাহটা সঠিক রাখার জন্য। অনেক ধন্যবাদ। শেষ করে আমরা জাতীয় পত্রিকা শেষ করে আমরা যাব। প্রিয় দর্শক, একটি খবর, এটা আমি পড়ে শোনানোর প্রতি আগ্রহী। ঈদ উল ফিতরের সম্ভাব্য একটা তারিখ, মুসলিম জাহানের শ্রেষ্ঠতম একটা দিন ঈদ, দুটা ঈদ। এই আগামী 20 মার্চ হচ্ছে আমাদের ঘোষণা দেওয়া হয়েছে, ঈদ উদযাপন হবে। আপনি দেখেন এখানে 26 বাংলাদেশিকে নিয়ে নৌকাডুবি, নিহত 4। এটা খুবই দুঃখজনক। আমি জানি না যে লিবিয়া না, শুধু বাংলাদেশে আমরা আমাদের এই কিছুদিন আগে দেখলাম যে 3টা ট্রাভেল এজেন্সি টাকা টুকা মেরে চলে গেছে। অর্থাৎ এখানে যারা বাইরে লোক পাঠাচ্ছে কিংবা যারা যাচ্ছে, উভয়েরই কিন্তু একটু সচেতন হওয়া দরকার, কারণ আমরা কিভাবে যাব, জনগণ সচেতন হতে বেশি। যারা প্রতারণা ব্যবসা করে মিথ্যা কথা বলে এই ধরনের টাকা পয়সা নিয়ে তাদেরকে অবৈধ পথে পাঠিয়ে দেয়, তাদেরকে মানে আইনের আওতায় আনতে হবে, এবং যার জনগণকে সচেতন হতে হবে, কারণ আমি অবৈধভাবে কেন যাব। এই ব্যাপারে আমার মনে হয় সংশ্লিষ্ট যারা দায়িত্বশীল আছে, রাষ্ট্রের দায়িত্ব, তারাও যে ব্যবস্থা নেই, প্রতিনিয়ত কিন্তু এই ঘটনা ঘটছে। হ্যাঁ, অবশ্যই। শেষ করে নিচ্ছি শেষ, আমরা আসছি আজকে জাতীয় সিলেটের স্থানীয় পত্রিকায়। প্রথমে নিচ্ছি জালালাবাদ স্থানীয় পত্রিকা। সিলেটে সর্বোচ্চ সতর্কতায় পুলিশ, ট্রাইব্যুনালে যে রায় হোক কার্যকর হবে। স্বরাষ্ট্র উপদেষ্টা, জামাত সহ 12 দলের সঙ্গে ইসির বৈঠক আজ। নগরে গভীর রাতে হাসপাতালে, অ্যাম্বুলেন্স ও বাসস্ট্যান্ডে বাসে আগুন ককটেল হামলাকারীদের গুলির নির্দেশ ডিএমপি কমিশনারের। দেশে শিশু শ্রমে যুক্ত 12 লাখ, প্রতি 10 জনের 4 শিশুর রক্তে সীসা। নির্বাচনে পেশি শক্তি দেখলেই ক্ষতিগ্রস্ত হবেন ইসি সানাউল্লাহ, একটি ভবিষ্যৎবাণী দিয়েছেন, একটা সতর্কবাণী। আরো খবর, জামাত সহ 8 দলের সংবাদ সম্মেলন, না ভোট প্রচারকারীরা নিরপেক্ষ নির্বাচন সংস্কার চায় না। জাফলং 0 পয়েন্টে পাথর লুট মামলায় আসামি আটক। হবিগঞ্জ 6 জেলায় নতুন পুলিশ সুপার। এমসি কলেজে বঞ্চিত প্রভাষকদের নো প্রমোশন নো ওয়ার্ক কর্মসূচি, একটা অন্য ধরনের একটা ব্যতিক্রমধর্মী কর্মসূচি নিয়েছে এরা। শাকসুর তফসিল ঘোষণা, ভোট গ্রহণ 17 ডিসেম্বর। অনেক চড়াই উতরায়ে আন্দোলন ইত্যাদির পরে একটি নির্দিষ্ট তারিখ হয়েছে। আশা করি এই তারিখে নির্বাচন হবে এবং শান্তি থাকবে এখানে। এইচএসসি 15 নিরীক্ষণে ফেল থেকে পাস 31 জন, জিপিএ পাস পেল 7 জন। যারা খাতা পুনর্মূল্যায়ন করার ফলে এই ধরনের একটা জিপিএ পাস পেল 7 জন, বিশাল ব্যাপার। 5 জিপিএ থেকে বঞ্চিত ছিল তারা।
যাক, এই ধরনের খাতা কাটার জন্য আরো সতর্কতা থাকেন, এইটু আমাদের একটা মেসেজ থাকবে শিক্ষকদের প্রতি। সিলেট বিচার বিভাগের উদ্যোগে স্মরণ সভা ও দোয়া মাহফিল। দেশে শিশু শ্রমে যুক্ত 12 লাখ, প্রতি 10 জনের 4 জন শিশুরা কৃষিতে পড়েছে। খবরটি আবার বললাম। এই ছিল জালালাবাদের প্রথম পৃষ্ঠা। শেষ পৃষ্ঠায় যে খবরগুলো আছে পড়ে শোনানোর চেষ্টা করছি। বিএনপি সরকার গঠন করলে আধুনিক সিলেট করতে কাজ করবে মুক্তাদির, সিলেট 1 আসনের প্রার্থী। সমৃদ্ধ গোলাপগঞ্জ বিয়ানীবাজার গড়তে আমি অঙ্গীকারবদ্ধ, সেলিম উদ্দিন জামাত নেতা। শিক্ষা জামাতের প্রার্থী। শিক্ষার মনোনয়নে একযোগে কাজ করতে হবে, শিক্ষা বোর্ড চেয়ারম্যান। অনিবন্ধিত মোবাইল ব্যবহারকারীদের যে সুখবর দিল বিটিআরসি। আগামী 16 ডিসেম্বর থেকে দেশে বন্ধ হয়ে যাবে সব ধরনের অবৈধ অনিবন্ধিত মোবাইল। এটা একটা ভালো দিক। আরো খবর, আমার উদ্দেশ্য এখন মানুষের সেবা করা। আরিফুল চৌধুরী, সিলেটের সাবেক মেয়র, গোয়েনঘাটের যোদ্ধা আসনে যিনি প্রার্থী হিসাবে দাঁড়িয়েছেন। দেশকে উন্নত করতে ন্যায়পরায়ণ নেতৃত্বে বিকল্প নেই, অধ্যাপক আব্দুল হান্নান। বিশ্বনাথ জেলার যিনি জামাতের প্রার্থী হিসাবে দাঁড়িয়েছেন, তার বক্তব্য এটা। শিক্ষার্থী থেকে সাবেক ছাত্রদলের সন্ত্রাসী আখ্যা দেওয়া তীব্র নিন্দা শিবিরের। জাতীয় নির্বাচন ও সন্ত্রাসীদের বিচারের পর সাকসু চায় ছাত্রদল। সিলেটে বাপুকে এএফসির ডিপ্লোমা কোচিং কোর্সের উদ্বোধন। এই ছিল জালালাবাদের শেষ পৃষ্ঠার খবর। আমি ভিতরের পাতাটাও পড়ে শোনানোর চেষ্টা করছি। ভিতরের সম্পাদকীয় কলাম, আজ বহুল প্রতীক্ষিত রায় ঘোষণা, যেটা সংবাদপত্রে আসছে সেটারই দিক তুলে ধরা হচ্ছে, সময়ের উপযোগীদের লেখা। এই ছিল জালালাবাদের খবরগুলো। এখন যেটা বিশ্লেষণ জাতীয় পত্রিকায় করেছেন সেটা না করে লোকাল পত্রিকার কথাটা বলে দেওয়ার চেষ্টা করব। প্রথমে আছে যে দেশে শিশু শ্রমে যুক্ত হচ্ছে 12 লাখ, আর প্রতি 10 জনের 4 শিশু রক্তে সীসা। এটা অত্যন্ত উদ্বেগজনক একটা খবর যে আমাদের দেশে, কিন্তু আমাদের দেশে না, পৃথিবীব্যাপী শিশু শ্রম নিষিদ্ধ। এবং শিশুর যে অধিকার, তার তো মানে শিক্ষার অধিকার রয়েছে, সেই শিক্ষা থেকে তার যে মৌলিক 6টা অধিকারের কোনোটাই সে পাচ্ছে না। এখন সেখানে 12 লাখ যুক্ত হচ্ছে, এটা একটা পরিসংখ্যানে এসছে। পরিসংখ্যানের বাইরেও আমাদের অনেক অবশ্যই আছে, খবর আসে না। কিন্তু আমরা যদি সেই পরিসংখ্যান অনুযায়ী 12 লাখ যদি কম নয়, সেই 12 লাখ শ্রমিক শিশু শ্রম যুক্ত, এবং প্রতি 10 জনের মধ্যে 4 জনের শীষে রক্তে সীসা পাওয়া গেছে। অর্থাৎ সেখানে সে যে মানে আবহাওয়া দূষণে যে সে তার শারীরিক যে ক্ষতি হচ্ছে, এটা কিন্তু মারাত্মক। শিশু অবস্থা এরকম হলে তো বড় হতে আস্তে আস্তে সে তো আরো শারীরিকভাবে বিকলাঙ্গ। সে শুধু হচ্ছে না, পুরো জাতির জন্য একটা মানে ক্ষতিকর একটা দিক। সুতরাং আমরা আশা করবো এই শিশু শ্রমকে নিষিদ্ধ করে, যেরকম নিষিদ্ধ আছে সেই আইনটা প্রয়োগ করে, আইন রয়েছে আমাদের দেশে, আইনে আমাদের দেশে কোনো ঘাটতি নেই। মানে মোটামুটি আমাদের দেশে কিন্তু প্রচুর আইন রয়েছে যেগুলো আমাদের জনগণের জন্য মঙ্গলদায়ক এবং জনগণের প্রয়োজনীয়। কিন্তু সেই আইনগুলো যথাযথ যদি প্রয়োগ হতো, তাহলে এই 12 লাখ শিশু শ্রমিক নিযুক্ত হতে পারতো না, এবং তাদেরকে অবশ্যই শিক্ষার আওতায় আনা হতো, তাদেরকে যাই মৌলিক চাহিদাগুলো দেওয়া হতো। আমরা আশা করব যে, আশা করি শিশু শ্রম বিভাগের দায়িত্বশীল যারা আছেন তারা এই খবরটি তাদের নজরে আসবে এবং জনগণের উপকারে তারা কাজ করবে। অবশ্যই। আরেকটি কথা, আপনি তো শিক্ষক ছিলেন, এখন অবসরপ্রাপ্ত শিক্ষক। এমসি কলেজে বঞ্চিত প্রভাষকদের একটা সুন্দর তাদের একটা কর্মসূচি দিয়েছে, নো প্রমোশন নো ওয়ার্ক। অর্থাৎ কোনো হাঙ্গামা না, কোনো লাঠিচার্জ না, মিছিল না, কিন্তু সুন্দর আসলে কি, কেউ কোনো দাবি করলে প্রথমে কিন্তু হাঙ্গামা করে না, কেউই দাবি করলে হাঙ্গামা করে না। আমি একটা দাবি করলে আমি গিয়ে শান্তিপূর্ণ ভাবেই দাবি করবো, সে সবাই দাবি করে। এবং এইখানে দাবি করার বিষয় মনে করি না আমি, যেহেতু বঞ্চিত প্রভাষকরা, কথাটা হচ্ছে বঞ্চিত, এখানে দাবি কোনো বিষয় নাই, এটা অধিকারের বিষয়, অধিকারের বিষয়। সে অধিকার থেকে বঞ্চিত হয়েছে, আমি তো দাবি করতে যেতামই না, আমি তো, আমার এটা অধিকার। হ্যাঁ, সেখানে নো প্রমোশন নো আর কর্মসূচি। আজকে তারা বাধ্য হয়েছে প্রমোশন না পেয়ে, বঞ্চিত হয়ে নো ওয়ার্ক কর্মসূচি। একজন শিক্ষক কখনোই মানে আমরা মনে করি শিক্ষক তাদের যে
চিন্তা চেতনাটা আমরা অন্য থেকে একটু আলাদা করেই দেখি সাধারণত। সুতরাং এটা অনেক অনেক সুন্দর একটা ইয়ে করেছে। আমরা এই বঞ্চিত শিক্ষকেরা, প্রভাষকেরা যেন তাদের বঞ্চিত না থাকে, এই কর্মসূচির মধ্যে দিয়ে যেন তারা অধিকার ফিরে পায়, এই প্রত্যাশা আমাদের রইল। আচ্ছা, সিলেটে সর্বোচ্চ সতর্ক অবস্থায় পুলিশ, এটা আমরা আগে পড়েছি। শেষ পৃষ্ঠায় একটু দেখে নিন, শেষ পৃষ্ঠায় কোনো খবর বিশ্লেষণের জন্য যদি বাকি থাকে। এখানে দেশকে উন্নত করতে ন্যায়পরায়ণ নেতৃত্বের বিকল্প নেই, এটা কিন্তু সত্যি। ন্যায়পরায়ণ নেতৃত্ব চাই আমরা, সবসময় এই কথাটা বলি, এবং আমরা সেই ন্যায়পরায়ণ নেতৃত্ব হলে আমরা বিচার বিভাগ বলেন, আমরা আমাদের দৈনন্দিন জীবনটা অবশ্যই সুন্দর হয়। অর্থাৎ নেতৃত্বের দ্বারাই কিন্তু দেশ বলেন, পরিবার বলেন, নেতৃত্বের গুণে কিন্তু সেই দেশ ছেড়ে। আরেকটা শিক্ষার উপর খবর আছে, শিক্ষা মান উন্নয়নে একযোগে কাজ করতে হবে, শিক্ষা বোর্ডের চেয়ারম্যান একটি উক্তি করেছেন। এটা মানে শিক্ষা মান উন্নয়নে একযোগে কাজ করতে হবে, যে কোনো বিষয়ে একযোগে কাজ করে। আমাদের দেশে এইখানে দেখা যাচ্ছে যে, এ ব্যাপারে আমাকে একটু বলতে হয়, আমাদের দেশে কিন্তু সেই একযোগে কাজ হচ্ছে না। আমি দেখেছি, যখন আমি চাকরি করেছি, যে আমাদের রেজাল্ট বের হয়নি, পঞ্চম শ্রেণীর রেজাল্ট বের হয়ে তারপরে ষষ্ঠ শ্রেণীতে ভর্তি, কিন্তু ষষ্ঠ শ্রেণীতে ভর্তি হয়ে যায় রেজাল্টের আগে। এই যে একযোগে কাজের কিন্তু এখানে কোনো উদাহরণ নেই। সমন্বয়হীনতা, যে কোনো কাজের যে কোনো একটা বিষয়ে যে সমন্বয়হীনতার কারণে কি নিয়ে মানটা নষ্ট হয়ে যায়, এবং তারা ভর্তি দিয়ে নিচ্ছে, অত সেই পাশ করলো কি করলো না, তখন আবার এদেরকে দিতে হয়, পাশের আগেই সার্টিফিকেট চেয়ে বসে, না দিলে আবার সেই চাপ আসে। সুতরাং আমি মনে করি যে কোনো বিষয়ে সমন্বয় দরকার, শিক্ষার মান উন্নয়নে না, যে কোনো মান উন্নয়নেই একটি সমন্বয়। এই ব্যাখ্যা বিশ্লেষণের মধ্যে দিয়ে যে শিক্ষা বোর্ডের চেয়ারম্যান সাহেব বিবেচনা করবেন এগুলো জিনিস আর কি সুন্দর একটা কথা বলে দিন, যে পরীক্ষার রেজাল্টের আগেই কেন ভর্তি হতে পারে না। এটা প্রাইমারি থেকে মাধ্যমিকের থেকে আপনার কলেজ লেভেল, ইউনিভার্সিটি লেভেল, এটা একটা সমন্বয়। শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এটার দিকে দৃষ্টি রাখবেন। এই খবর যেহেতু পরিবেশন হয়েছে এবং সাথে একটা সুন্দর বিশ্লেষণ আসছে, এটা সংশ্লিষ্টতা দায়িত্বশীল যারা শুনবেন তারা এই ব্যাপারে অগ্রসর হবেন। মালয়েশিয়ার 45 অনিয়ম ভাবে যাওয়ার, এই অনিয়ম ভাবে আমাদের কাছে প্রত্যাশা, এবং আমরা বলবো যে বাংলাদেশে আমরা যারা বাংলাদেশি রয়েছি, আমরা যে দেশেই যাই বৈধভাবে যেন যাই, আমরা জানি সেখানে আমাদের দেশকে তুলে ধরতে পারি, নিচু না করি, আমাদের কারণে আমার দেশ যেন নিচু না হয়। অন্তত এইটা যেন আমাদের প্রত্যেকটা নাগরিকের মধ্যে দেশপ্রেম থাকে, এটাই আমরা প্রত্যাশা করব। এবং এই যে টাকা দিয়ে গেল, তাদেরও ক্ষতি হলো, আমার দেশেরও ক্ষতি হলো। মোটামুটি আমরা সব খবরেরই বিশ্লেষণ হয়েছে। আমি অন্য একটি স্থানীয় পত্রিকা হাতে নিচ্ছি। বাকি যে পত্রিকাটি ছিল আমাদের হাতে সেটা হচ্ছে সিলেট মিরর। সিলেট মিররের আমি সংবাদ পরিবেশন করা শীর্ষ খবর পড়ে শোনাচ্ছি। সিলেট মিররের প্রথম পাতায় যে খবরগুলো আছে, মজলুম জননেতা মৌলানা ভাসানীর মৃত্যুবার্ষিকী আজ। আমাদের জানি যে মৌলানা ভাসানীর নামটি শুরু নাই বাংলাদেশে, বা বাঙালি যারা এরকম আছে, তার মৃত্যুবার্ষিকী আজ। 1000 বছর বেঁচে থাকুক এই নামটি, এই প্রত্যাশা, এবং তার রুহের মাগফিরাত কামনা করছি আমরা। নগরে অ্যাম্বুলেন্সের বাসে আগুন দিল দুর্বৃত্তরা, জড়িতরা প্রাথমিকভাবে শনাক্ত, মামলা দায়ের। ভোটের সর্বোচ্চ প্রস্তুতি, ইসির দায়িত্বে থাকবেন না বিতর্কিত কর্মকর্তারা, মাঠ প্রশাসনকে কঠোর নির্দেশ থাকবে, সিসিটিভি। 700 নির্বাচনে তফসিল ঘোষণা, ভোট 17 ডিসেম্বর, আগেও পড়েছি এবং বিশ্লেষণ করেছেন আপনি। হকার উচ্ছেদে ম্যাজিস্ট্রেটের উপর হামলায় মামলা। প্রতি 10 শিশুর 4 জনের রক্তে সীসা, উদ্বেগজনক, এটা ব্যাখ্যা করেছেন পত্রিকায় আর কি। বিএনপি পরিকল্পিত আধুনিক সিলেট গড়তে কাজ করবে, খন্দকার মুক্তাদির। জনগণ আগামীতে দেখবে সেই ফলাফল। সুন্দর কথার জন্য ধন্যবাদ তাদেরকে। অপব্যবস্থায় ব্যবহৃত হচ্ছে স্বাস্থ্যসেবা, মিলছে না ঔষধ। শান্তিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের কথা গতকালকে প্রতিবেদন আসছিল, এখনো দায়িত্ব পালনে অবহেলা ডাক্তার, কর্মকর্তা, কর্মচারীদের। এই শান্তিগঞ্জের শান্তির খবর আমরা আগামীতে শুনবো, এই প্রত্যাশা। জাফলংয়ে পাথর লুটে জড়িত আনোয়ার আটক। সিলেটে 30 নভেম্বরের মধ্যে করতে হবে ফিটনেস নবায়ন, সিএনজি অটোরিকশার জন্য বিআরটি এর এই নির্দেশনা। আরো খবর, ছাত্রকে মিজান চৌধুরী, চূড়ান্ত মনোনয়নের সবার আশার প্রতিফলন ঘটবে। বিএনপির যে 237টি দিয়েছিল, এখনো সিলেটের বেশ কয়েকটা আসনে কাকে মানে সরাসরি এখনো বলা হচ্ছে, কিছু নাম নিয়ে কথা হচ্ছে, এলাকার মধ্যে একটা উত্তেজনা কাজ করছে।
এই ছিল সিলেট মিররের প্রথম পাতা। শেষ পৃষ্ঠায় দেখছি, শেষ পৃষ্ঠায় দিনে গড় প্রবাসী আয় 1238 কোটি টাকা। অত্যন্ত সুখবর আমাদের জন্য। নভেম্বরের 15 দিনে এলো 18,571 কোটি টাকা। রেমিটেন্স যোদ্ধাদের আমরা অভিনন্দন জানাই। এমসি কলেজে ছাত্রাবাসে ধর্ষণ বিচারক ছুটিতে থাকায় পিছিয়েছে মামলার যুক্তিতর্ক। অনেক আগের ঘটনা, এখনো সেটা শেষ হচ্ছে না। কিন্তু আসলে এই নিউজ গুলো যদি হওয়ার পরে যদি এগিয়ে আসে আইন বিভাগ, তাহলে কিন্তু তাড়াতাড়ি একটা ফল পাবে। নর্থ ইস্ট ইউনিভার্সিটি শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা। নারী কাবাডি বিশ্বকাপের ট্রফি উন্মোচন প্রধান উপদেষ্টার। খেলার খবর। এমসি কলেজে নো প্রমোশন নো ওয়ার্ক কর্মসূচি, এটা আমরা আগে ব্যাখ্যা করেছি অন্য পত্রিকায়। নির্বাচনের মাধ্যমে মানুষের অধিকার বাস্তবায়ন হবে, আরিফুল হক চৌধুরী গোয়েনঘাটের জনতা 4 নম্বর আসনের প্রার্থী, সাবেক মেয়র। নাশকতার পরিকল্পনা বৈঠক থেকে 5 যুবলীগ কর্মী গ্রেপ্তার। সিলেটে 7 দিন ব্যাপী ডিপ্লোমা কোচিং কোর্স। তৃণমূল ফুটবলে প্রশিক্ষক এবং প্রশিক্ষণ। নগরে ফুটপাতে জব্দ করা মালামাল নিলামের উদ্যোগ। সিলেটে দুর্নীতির বিরুদ্ধে গণশুনানি 23 নভেম্বর, 21 নভেম্বরের মধ্যে অভিযোগ দেওয়ার আহ্বান। বাপুস নির্বাচন বাছাই বাদ পড়ল মূলধারা প্যানেল। সিলেটে আগামী ডিসেম্বরের নির্বাচনকে কেন্দ্র করে 2টি প্যানেলে ভাগ হয়েছিল। এর মধ্যে একটি প্যানেল তাদের মনোনয়নপত্রতে ভুল করার কারণে পুরা একটি মূলধারা প্যানেলটা সম্পূর্ণ বাতিল হয়ে গেছে। আর একটা প্যানেলের ঠিক হয়েছে। এখন দেখা যাক এটা তারা কি আসে পরবর্তীতে। শিক্ষার মান উন্নয়ন করতে সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন, বোর্ড চেয়ারম্যান আমরা অন্য পত্রিকায় ব্যাখ্যা করেছি। ভিতরের পাতায় দেখি, ভিতরের পাতায় সম্পাদকীয় মহাসড়কের পাশে বৃক্ষ নিধন, আত্মঘাতী সিদ্ধান্ত বন্ধ করুন। আসলে এটা তো সম্পাদকীয় সুন্দর কথা লিখেছেন, এটা একটা আত্মঘাতী। মহাসড়কে কেন বৃক্ষ নিধন হবে? জলবায়ু পরিবর্তন ঝুঁকিতে বাংলাদেশ, উপসভাপতিকে লিখেছেন আব্দুল বায়েস। এই ছিল খবর। আপনি শুরু করবেন কি এটাতে, জলবায়ুর উপর কিছু কথা? দেখেন এখানে যে জলবায়ু বলেন, যে মহাসড়কের পাশে বৃক্ষ নিধন, আমরা দেখেছি যে বকুল গাছ ছিল কতগুলো। এক লোক করেছে কি সবগুলো 52 না 53টা বকুল গাছ কেটে সে চাচ্ছে পেঁপে গাছ, কলা গাছ, এগুলো মানে সবজি করতে। কিন্তু এই যে বৃক্ষ নিধন মহাসড়কের পাশে এই গাছগুলো রাখার কতগুলো কারণ আছে, যাতে দেখা গেছে যে রাস্তায় যে গাড়ি চলে, একটা গাড়ির আলো আর একটা গাড়ি যদি পড়ে তাইলে সে কিন্তু পথ দেখতে পায় না। ওই আলোটাকে নিয়ন্ত্রণ করার জন্য গাছ দরকার। তাছাড়া এখানে যে বড় গাছগুলো, এখানে কলা গাছ আর সিম গাছ লাগাবার জন্য না, হ্যাঁ, সেইখানে নিধন করছে। এই যে একজন লোক কিভাবে সে নিধন করতে পারলো? কারণ আইন আছে, আইন সে মানলো না। প্লাস কেন কর্তৃপক্ষ, বন বিভাগ আর এইখানে রাস্তার পাশে যে গাছগুলো মানে এতগুলো গাছ একটা গাছ কেটে নিতে পারে, কিন্তু এতগুলো দেখেন এখানে একটা যে আছে যে ওই বিচারক ছুটিতে থাকায় পিসিএস এর মামলার 2টি এমসি কলেজ ছাত্রাবাসে ধর্ষণ। আমরা দেখি যে আমাদের দেশে যে যৌন হয়রানি, ধর্ষণ, এই মামলাগুলো মানে পিছাতে সে এত দূরে চলে যায়। যৌতুক মামলা দেখবে 6 মাসের পর আবার বেরিয়ে এসে সে করে। আমাদের দাবি থাকবে, এটাও আমাদের অধিকারও, যে অন্তত এই মামলাগুলো একটু মানে ত্বরান্বিত করা। একটা মানে অল্প সময়ের মধ্যে মামলাগুলো যদি করতে পারে, মামলাগুলোর যদি রায় দিতে পারে, তাইলে আমার মনে হয় এই যে মেয়েরা যে নির্যাতিত হচ্ছে, যৌন হয়রানি হচ্ছে, ধর্ষিত হচ্ছে, যে কোনো পারিবারিক নির্যাতনের শিকার হচ্ছে, তাইলে এখান থেকে কিছুটা অন্তত মেয়েরা রেহাই পাবে, অর্থাৎ মেয়েরা শান্তিতে পারবে। কারণ আমাদের দেশে এখনো এই মানে আমরা পত্রিকা খুললেই দেখি কোথাও যৌন হয়রানি, একটা পত্রিকায় কিনে আপনার 5টা 6টা থাকে যৌন হয়রানি, উত্ত্যক্তকরণ, তারপর ধর্ষণ। সুতরাং এটা এত ধীর গতিতে চলা আমি সমর্থন করি না। আমরা আশা করব পরবর্তীতে এই বিচারগুলো অন্তত মানে হবে, মানে তড়িৎ গতিতে চলবে আর কি, এটাই আমি মনে করি। মোটামুটি একটা ভালো খবর এটা, নগরে ফুটপাতে জব্দ করা মালামাল নিলামের উদ্যোগ। এই যে এটা ভালো খবর, কি বলবো, এটা আইন শৃঙ্খলা বাহিনী ভালো বুঝবে আসলে গরিবদের জিনিস এগুলো। এটা আরো কোনো আমাদের গরিবদের জিনিস যেরকম আমাদের কিন্তু কিছু নিয়মও মানতে হবে। গরিব বলে নিয়মের বাইরে যাব,
আমি দেখেছি যে আমাদের সিলেটেই দেখেন রাস্তার পাশে তাদেরকে একটা জায়গা দেওয়া হয়েছে, পুনর্বাসন না হলে আমরাই বলতাম যে এই গরিবগুলো কোথায় যাবে, তাদেরকে জায়গা দেওয়ার পরও তারা মালামাল নিয়ে সেই রাস্তায় বসবে, অর্থাৎ নিয়ম মানছে না। সেই নিয়মের জায়গায় নিশ্চয়ই তারা কর্তৃপক্ষ বুঝে কাজ করেছে, কিন্তু আমি মনে করি সেই মানুষ কিন্তু গরিব আর ধনীর বিষয় না, আইন সবার জন্য সমান এবং সবার মানসিকতা মানবিক বিবেচনার কথা আমি অবশ্যই। আর এই যে আপনি দেখেন যে ফিটনেসটা, আমি এইটা খুব ভালো একটা খবর যে সিএনজি অটোরিকশার জন্য বিআরটি যে নির্দেশনা 30 নভেম্বরের মধ্যে ফিটনেস আমরা দেখি কিন্তু প্রায়, বিশেষ করে সুনামগঞ্জ, বিশেষ করে সিএনজির মধ্যে যে গ্যাস বিস্ফোরণ হচ্ছে এইরকম পরীক্ষা নিরীক্ষা খুবই কম পায়। আবার যে কোনো সময় সে অ্যাক্সিডেন্ট করতেছে, যে কোনো সময় অন্যভাবে অ্যাক্সিডেন্ট করতেছে, সেটা নবায়ন করে, এটা একটা ভালো দিক এবং আমরা চাইবো যে এটা সঠিকভাবে হোক। প্রশাসনের এই সুন্দর দায়িত্ব পালন করা এবং ফিটনেস নবায়ন করার মধ্য দিয়ে গাড়িগুলো সুন্দরভাবে চলবে এই আশা প্রত্যাশা ব্যক্ত করে আজকের অনুষ্ঠানটা আমরা সেই ভালো খবরটা দিয়েই আমরা শেষ করতে যাচ্ছি। প্রিয় দর্শক, আপনারা জানেন যে আমরা প্রতিদিন 3টি পত্রিকা নিয়ে খবর পড়ে শোনাই এবং বিশ্লেষণ করেন একজন অতিথি। আজকেও তদ্রূপী আমার দেশ জাতীয় পত্রিকা, সিলেট মিরর এবং জালালাবাদ 3টি পত্রিকা নিয়ে আমরা খবরের শীর্ষ খবরগুলো অর্থাৎ শিরোনাম পড়লাম এবং একজন অতিথির সাথে সুন্দর বিশ্লেষণ শুনলাম। এর মধ্য দিয়ে যদি সিলেটের জনগণ তথা অনলাইনে যারা সিলেটবাসী সারা বাংলাদেশ পৃথিবী থেকে শুনছেন, তাদের যদি কোনো প্রকার একটু এই খবরগুলো নাড়া দেয়, জানার সুযোগ হয়, সেটাই আমাদের হচ্ছে সার্থকতা। পরিশেষে আবারও বলবো, আমরা যার সহযোগিতায় আজকে অনুষ্ঠানটি সম্প্রচারিত হলো মালঞ্চ বুক সেন্টার, মালঞ্চ বুক সেন্টারকে আবারও কৃতজ্ঞতা জানিয়ে আগামী দিন এই ঠিক এক সময়ে অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। ধন্যবাদ আজকের দর্শক, ধন্যবাদ অতিথি, ধন্যবাদ আপনাকে।